ধর্ম? ধর্ম ধর্ম করে লাফালাফি করেন, কি ধর্ম হচ্ছে? যদি যে ধর্মে মানুষের কল্যাণ না হয় তাহা কোনো ধর্ম হতে পারে না। যেন কৃষ্ণ বলে কাঁদিতে, আমি বেঁচে থেকে কি লাভ হবে? আমি মরে যাই। আচ্ছা বলুন তো, ওই বাইরের আগুনটা দেখেছিলেন, ওর অন্তরে যে আগুনটা লেগেছিল, এই আগুনটা কি পৃথিবীর কেউ নিভাতে পারে? হায়রে মনুষ্য জাতি, একটি বিবেকের কাছে প্রশ্ন করো। আপনারা যেন আজ এখানে বসে আছেন না, আপনাদের তো অনেকের সন্তান আছে না? এই বাংলার বুকে অনেক সনাতনী, অনেক ইসলাম ধর্ম অবলম্বনকারী সুহৃদয়বান ব্যক্তি আছে না? কই একজন ব্যক্তি তো আমরা একটু বেরিয়ে তাদের কথা শুনলাম না। খুব কষ্ট লাগে, তখন কষ্ট লাগে। ধর্মের সুরসুরি দিলে পরে সবগুলো এক হয়ে আমরা লাফালাফি, চিল্লাচিল্লি, মারামারি, হানাহানি করি। কোন ধর্মে এটা শিখিয়ে দিয়েছে মানুষকে পুড়িয়ে মারা? হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মই হোক, কোন ধর্মকে এটা শিক্ষা দেয়? এটা কি শিক্ষা দেওয়া? এটা কি ধর্ম বলে? অর্থাৎ আমরা মুখে ধর্ম বলছি কিন্তু অন্তরে ধর্মকে মেনে নিতে পারি না। যদি অন্তরে ধর্মকে মেনে নিতে পারতাম তাহলে আমাদের দ্বারা এত অমঙ্গলজনক কাজ, এত ঘৃণিত কাজ হতে পারে না। সে জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, ওরা তো একজন মায়ের সন্তান যারা এটা করেছে। ওরা মায়ের সন্তান না? তো যাদেরকে পুড়িয়ে মেরেছে তারাও তো মায়ের সন্তান। জীবন্ত পুড়িয়ে মারা, এটা কি ধর্ম? কোন দেশে আছি, কোথায় থাকি? এটা কি ধর্ম? ধর্ম ধর্ম করে লাফালাফি করেন, কি ধর্ম হচ্ছে? যদি যে ধর্মে মানুষের কল্যাণ না হয় তাহা কোনো ধর্ম হতে পারে না। আপনি সনাতন ধর্ম গ্রহণ করেছেন, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, আপনার দ্বারা যদি মানব জাতির কোনো কল্যাণ না হয় তাহলে আপনি প্রকৃত সনাতন ধর্ম অবলম্বনকারী নন। কষ্ট পাচ্ছেন আমার কথাটায়? কষ্ট পাচ্ছেন নাকি? ব্যথা পাচ্ছেন? তাহলে বাইরের আগুনটা সবাই দেখতে পায়, কিন্তু যার অন্তরে আগুনে লেগেছে এটাকে কেউ দেখতে পায় না। কারো অন্তর পুরে কয়লা হয়ে যায়। বাহ্যিক দিকটা হেসে হেসে লোককে দেখায় আমি বড় সুখে আছি, কিন্তু যদি কেউ সুচতুর ভক্ত হয় তার সাথে মিশলে একমাত্র বোঝা যায় সে কত বড় দুঃখী। যতদিন পর্যন্ত তার সাথে না মেশা যায় ততদিন পর্যন্ত বাইরা থেকে কোনোদিন জানা যায় না। তাই প্রতিটা মানবের মনুষ্যত্ব জাগ্রত হওয়া চাই। আপনি যতই গীতা ভাগবত পাঠ করেন, যতই শাস্ত্রীয় কথা বলেন না কেন, যদি আপনার মতো মনুষ্যত্ব জাগ্রত না হয় তাহলে আপনার ও বলে কোনো লাভ নেই। ওই ব্যবসাবৃত্ত জীবনটাকে পরিত্যাগ করে যা করলে পরে যে কর্ম করিলে পরে মনুষ্য জীবনের আত্মোন্নতি, আত্মচেতনা উপলব্ধি করা যায়, সেটাই ধর্ম বলে পরিগণিত হয়। আর সব বাকিগুলো অধর্ম, সবগুলো অধর্ম। সেটাই ধর্ম যে কার্য করিলে পরে প্রতি জীবের হিত সাধন হয়। হিত কি? মঙ্গল, ভালো। তাহলে আমরা মনুষ্য জাতি,
আমরা একজন কি অপরের মঙ্গল সাধনা করতে পারি না? আমি বলেছিলাম কৃষ্ণ কথা বড় মধুর কথা। হে জগতে জীব, যদি তোমার সমস্ত জ্বালা জুড়াইতে চাও তাহলে একবার কি করবে? নামকে আশ্রয় করো, হরিনামকে আশ্রয় করো। তাহলে হরিনামে কি আছে? এই পৃথিবীতে শুনেছেন কোথাও কোনো সাধুর দ্বারা পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? এই শুনেছেন? সনাতন ধর্মে আপনারা যারা আছেন, কোনো সাধুর দ্বারা পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? কে পেয়েছেন বলুন? প্রকৃত সাধুর দ্বারা ক্ষতি হয় না। তবে এখন বলবেন যে অমুক জায়গা দেখছি ওই সাধু এই ক্ষতিটা করেছে। আপনি পিছনে লেগে দেখুন, ও প্রকৃত সাধু নয়, আগে শয়তানি ছিল, ওর পিঠ বাঁচাবার জন্য এই সাধুর বেশ ধারণ করছে। এখন শয়তান যদি সাধু সাজে, ও কি প্রকৃত সাধু? তাহলে ও কি সাজছে, সাজা সাধু, কিন্তু প্রকৃত সাধু নয়। প্রকৃত সাধু সে কে? আমার ঘর ভাঙিছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী, আমি ফিরি তাহারও লাগি, দীঘল রজনী জাগিয়া জাগিয়া ঘুম যে হয়েছে মোর, আমার ঘর ভাঙিছে যেবা, আমি বাঁধি তার ঘর। নাকি এটা কি কি কবিতা? হ্যাঁ, পড়ছো কিন্তু বসছো, এটা কি বলে? পড়ার বোঝা কিন্তু এক না। তাহলে কবিতায় কি বললেন? আমার এ ঘর ভাঙিছে যে আমি বাঁধি তার ঘর। একজন আমাকে দুঃখ দেখ, আমি তাকে দুঃখ দেব না। এটাই মনুষ্যত্ব। যেদিন সে ভুল বুঝতে পারবে সেদিন আবার আমার কাছে এসে শরণাপন্ন হবে। এটাই মনুষ্যত্ব। ভালো স্যুটকোট পরলেই মানুষ হওয়া যায় না, ওই স্যুটকোটের মধ্যে জানোয়ারও থাকে। বাবার আবার কষ্ট পাবে না, আপনাদের বলছি না, কিন্তু আবার ভাববেন না। কারণ এই যে পরছি লিবাস, এই গেরুয়া বসনের ভিতর জানোয়ার থাকে না, লুকিয়ে থাকে না? এগুলো কি পোশাকে কখনো মনুষ্যত্ব হয় না। মনুষ্যত্ব হয় কর্ম এবং তার আচার নিষ্ঠায়। কিসে? কর্ম এবং আচার নিষ্ঠায়। ভগবানকে পাওয়া এত সহজ নই গো। নামযজ্ঞ দিলাম, 1 মাস ভাগবত দিলাম, ভগবানকে পাইয়ে যাব। কপাল কচু খাইও। পরের ক্ষতি করে তুমি নামযজ্ঞ দিয়ে বড় সাধু হবা। তোমার জন্ম আর ওই শুয়োরের জন্ম। শুয়োর যেমন কচু ছাড়া আর কিছু বোঝে না, তুমি খালি হরে কৃষ্ণ করেই যাবা, কৃষ্ণরে কোনোদিন পাবা না। কি রাগ করছেন নাকি আমার কথাটায়? ও মা, কষ্ট হচ্ছে? মিথ্যা বলছি নাকি? এগুলো কি মিথ্যা কথা বাবা? একটা মিথ্যা কথা প্রমাণ দিয়েছি? একটা মিথ্যা কথা বলেছি? প্রত্যেকটা কথা সনাতনী কথাই সত্য কথা। সনাতনী প্রতিটা কথা সত্য। সনাতনের একটা কথা কোনো মিথ্যা নাই, বানোয়াট নেই, জাল নাই, জোচ্চোর নাই। কিন্তু এই সনাতনের মধ্যে সনাতনকে কলঙ্কিত করার জন্য কিছু জোচ্চোর ঢুকে বসে আছে। এই জোচ্চোরেরা সনাতনকে কলঙ্কিত করার জন্য সনাতনের বদনাম বিশ্বজগতে ছড়িয়ে দিচ্ছে। এই জোচ্চোরগুলো থেকে সাবধান থাকতে হবে, এই বদমাশগুলো থেকে সাবধান থাকতে হবে। যারা সনাতনের মঙ্গল চায় না, সনাতন জাতিকে নিঃস্ব করার জন্য উদ্যত হচ্ছে, এদের থেকে সাবধান থাকতে হবে। তোমরা মানুষের সঙ্গ করো, মানুষের কাছে যাও, মানুষকে ভালোবাসো, কিন্তু জোচ্চোর এই জানোয়ারদেরকে নয়। রাধে রাধে। সনাতন ধর্ম এমন একটা পবিত্র ধর্ম যেখানে আপনাকে মনুষ্যত্ব শিখিয়ে দেবে। প্রতিটা পর্বে, প্রতিটা কথায় আপনাকে শিক্ষা দিয়ে দেবে। সনাতন ধর্মের সবচেয়ে দোষটা হচ্ছে, সবচেয়ে বড় দোষ হচ্ছে জাতাজাতি। সবচেয়ে বড় দোষ কি? কোন দোষ? কথা বলেন না কেন?
ভগবান কি কোনো জাতিভেদ করছে? ভগবানের কোনো জাতিভেদ আছে? যতবার ভগবান আসতে আসুন আমি দেখিয়ে দেবো ভগবানের কোনো জাতিভেদ ছিল না। যদি জাতিভেদ থাকতো, ত্রেতা যুগের ছোট্ট একটা ঘটনা বলছি। ও মা, ঘুমিয়ে পড়ছো কেন? এই মা, হাঁ করছো কেন? জল দেবো নাকি? আজকে এরা খুব চালাক, তুলসীর পাতা কম দেছে। এইবার এই ভাগবতে যে কয়টা দিছে, যে কয়টা চোখ বসবে ওকে চোখে এই ভাগবতে তুলসী দিয়ে দেবো। চোখে তুলসী দেয় কখন গো? হ্যাঁ, মানুষ মরার পরে। সত্যি তো? তা যে কটাই তাকাই দেখবা কার পাশে কেটা ঘুমায়, আমার একটু ইশারা দেবো, আমি যে তুলসীর পাতা দেবো আমি বলবো বলো হরি, একবারে করে দেবো। যে কয়টা ঘুমাবে প্রকৃত তারাই মরা, কৃষ্ণ নামে ঘুমায় যারা। কৃষ্ণ নামে ঘুমাবার জায়গা না, এখানে চেতন থাকার জায়গা। জেগে ওরে জাগলে ঘরে আর হবে না চুরি, অমন ব্যাপারী জাগলে ঘরে আর হবে না চুরি। গাবো না গান, এত গাইব কি বলবো নাকি? গান গাবো না, তাহলে কি বলছে? জাগলে ঘরে আর হবে না চুরি, অমন ব্যাপারী তুমি জাগলে ঘরে আর হবে না চুরি। এই 2 দিন 3 দিনে পাঠে আমার পোষায় না, মাথা যায় খারাপ হয়ে পরে, কারে কি বলবো শেষে মাথা ঠিক থাকে না। এই আজকে আর একটু পরে আমার চলে যেতে হবে, ঘুম পড়তে হবে। তো আমি এখন কি বলবো? এই 2 ঘন্টা 2.5 ঘন্টায় কি বলা যায়? জাগলে কি জাগলে? তুমি জাগো কি জাগো? ঘুমিয়ে থেকো না। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। কে ঘুমিয়ে আছে? জগৎ পিতা জগদীশ্বর পরমাত্মার রূপে প্রতিটা জীবের মধ্যে ঘুমিয়ে আছে। তুমি তাকে জাগাও, পিতাকে জাগিয়ে তোলাও। সে পিতা কি? কুলকুণ্ডলিনী শক্তি মূলাধারে নিম্নমুখী হয়ে ঘুমিয়ে আছে, তাকে জাগাও। জাগালে কি হবে? তুমি জাগলে জগতে জাগবে। মহাপ্রভু নিজে জাগালেন জগৎ জীবকে। কি বলে? ভোরবেলায় মহাপ্রভু নদীয়ার পথে পথে কীর্তনে করলেন। কি করলেন? জীব জাগো জীব জাগো গুড়া চাঁদ বলে, জীব জাগো জীব জাগো। জীব জাগো জীব জাগো গুড়া চাঁদ বলে, জীব জাগো গোরা চাঁদ বলে। কত নিদ্রা যাও হে মায়া পিচাশির কোলে, জীব জাগো জীব জাগো গুড়া চাঁদ বলে। জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে। কি বলছে? জাগো আর ঘুমাইও না। কিসে ঘুমাচ্ছ? কত নিদ্রা যাও হে মায়া পিচাশির কোলে, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে। জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে। কে বলছে? গোরাচাঁদ। গোরাচাঁদকে গৌরী হরি, সে রসেরও গোড়া, ভাবেরও গোড়া, প্রেমেরও গোড়া, সবের গোড়া। তাই জগৎ জীবকে ডাকছে, এমন সুন্দর মানব জন্ম পেয়ে বৃথা তোমরা ঘুমিয়ে কাটাইও না। একবার জেগে বসো। জাগলে কি হবে? তুমি জাগলে জাতি জাগবে, জাতি জাগলে তোমার দেশ জাগবে। কোন দেশ? এটাও একটা দেশ, এই দেহ। তোমার জাতিকে
তুমি হিন্দু জাতি, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, এ সব জাতি না। দেহ পরিত্যাগ করলে আত্মার কোনো জাতি থাকে না। থাকে? কারা জাগবে? তুমি জাগলে তোমার ইন্দ্রিয়গণ সতেজ থাকবে, ভেঙে পড়বে না। তারা কি করবে? তারা তোমার সাথে প্রেমানন্দে হরি বলবে, প্রেমানন্দে হরি বলবে, প্রেমানন্দে হরি বলবে, প্রেমানন্দে হরি বলবে। তুমি জাগিলে পরে প্রেমানন্দে হরি বলবে, তুমি জাগিবে কবে প্রেমানন্দে হরি বলে। কি বলবে? সবাই হরি বলবে না? তাই গুড়াচাঁদ বলছে তোমরা জেগে উঠো, মায়ার বসে ঘুমাইও না, মায়ের বসে ঘুমাইও না, তোমরা মায়ার বসে কেউ ঘুমাইও না, মায়ের বসে কেউ ঘুমাইও না। একবার হরি বলে ও হরি বলে হরি বলে জেগে উঠো, মায়ার বসে ঘুমাইও না, মায়ের বসে ঘুমাইও না। ঘুমাইও না মা। একটু আনন্দ দেওয়ার জন্য, ঘুম ভাঙাবার জন্য একটু করলাম, যাতে ঘুম ভেঙে যাক, ঘুমটা হারিয়ে যাক নাকি, শীতও দূরে চলে যায়। কি হরিনামে শীত থাকে? থাকে নাকি? শীত থাকে? না, একেবারে এত আপনি আর হট করে ওই দলে গেলেন, ঘুষ ঠুস পাইছেন নাকি? হ্যাঁ, আমার বাবারা একজনও ঘুমায় নাই, দেখুন একটা বাবা চোখ বুঝে নেই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যত যুবক ছেলে আসছে এখানে, যতগুলো যুবক আসছে, একটা ছেলে আনমনা হয়নি। কথাগুলো কত ভক্তির সহিত ওরা শ্রবণ করছে। কি বাবা মিথ্যা বলছি? দেখুন, তাকিয়ে দেখুন, একটা ছেলেকে যদি আপনি দেখুন জিম দেবা, তো আমি বলছি কি, আমার চোখ ওই পিছন পর্যন্ত থাকে। গৌরহরি কৃপা করে এই শক্তিটা দেশে। এমনি চোখে দেখি না, কিন্তু এই বেলায় ভালো দেখি। বাবা রাগ করবে না, আনন্দ দান করার জন্য একটা কথা বলতে হয়, আবার কেউ কষ্ট পাবেন না। তো এইবার দেখুন, ভগবানের কোনো জাত বংশ দেখে? ভগবান কাকে ভালোবাসি? তার ভক্ত যে তাকে। এই মুচির বাড়ি খেলে আমাদের যদি ধর্ম নাশ হয়ে যায়, মুচির বাড়ি, মুচি চেনেন তো? আপনাদের দেশে আছে তো? ঋষি চেনেন তো? আছেন তো নাকি? না আছে না? আমি বলছি আছেন তো, কয় হ। কি আপনারাও কি মুসি নাকি? একেবারে খারাপ বলেন নাই। কে বাড়ির চটি নষ্ট হয়ে গেলে নিজেরা অনেক সময় সেলাই করে না? তাহলে মুসির কাজ তো আপনিও করেন, তাই মুসি অতি দোষ কি? কি বাবা নাপিত বলে বকাবকি করি? এই নাপিত, নাপিত কাদের বলি? ক্ষৌরকার্য যারা করে। এই জায়গা মনে নাপিত বাদ দিলে খালি আমি টিকি, আর কেউ টেকবেন না। যদি বলেন কেন, যার যার বাড়িতে রিজার্ভ দিয়ে নিজে ক্ষৌরকার্য করে না, তো বিটা আপনার দাড়ি ফেলছি দিয়ে নাপিত এসে, তাই আপনি যখন নিজের বাড়িতে সেপন আয়নার সামনে যাইয়ে একবারে ফ্রম সেপন, তখন কি আপনি নাপিত না? আমি কিন্তু ফেলাইনি, তাহলে আপনারা আমি বাদে সব কটা। হ্যাঁ, কথায় কায়দা আছে গো, কায়দা আছে না? কি বাবা রস আছে না কথার? কিন্তু রসে বারে হাসলে কথা বললে কি হবে? জাগা মতো ঠিক আছে। তো ভগবানের কোনো জাত পাত বিচার নেই। ভগবান কার? ভক্তি আছে। বাহ, ভগবান কার? ভক্তি আছে যার। এখন ওই ঋষিতে ছুঁইলে, মেতরে ছুঁইলে আমাদের অন্ন তো অপবিত্র হয়ে যায় নাকি? হয় না? কয়দিন খাইছো মেতর বাড়ি? একদিনও খাওয়া নাই। কত বললে হবে না? এই সারা বাংলাদেশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখছি কম না।
কত সাধু দেখছি একেবারে বলে হ্যাঁ আমি খাবো, আবার যখন নিমন্ত্রণও করা হয় তাই খাবে না। আমাদের এক গ্রুপ বেরিয়েছে, যদি কোনো মৎস্যভোজী লোক যদি সবজি একটু বানিয়ে দেয় তাহলে ওটা ভোগেই দেওয়া যাবে না। কেন? কয় মাছ খাইছে। তো যদি চান্দা চাবার চায় তো জ্বালিয়ে পাড়া গেলে পরে মাছ এক হাতে ধরে আর ওই কাস্টমারের কাছে মালমশায় টাকা আনে না, ওই মাছের জল কিন্তু টাকায় লাগে। কর্তারা দেখি যদি খালি লাল একখান নোট দেয়, মানে 1000 টাকা নোট দেয়, বাড়ি খুশি হয়। তো ও ছুলে যদি সবজি অপবিত্র হয়, ধুইলে যদি অপবিত্র না যায়, তো ওর টাকাটা কয়বার ধুইছিলা? হ্যাঁ, ধুইছে টাকা? এইগুলোকে টাকা ধুয়ে নিবার বলবেন। আর একটা কাজ করবেন, আপনি সবজি বানাইয়ে ছুইলে যদি অপবিত্র হয়ে যায়, আপনার বাড়ি একদিন গ্যাসে রান্নার দেবে না, লাকড়িতে। তো লাকড়িতে রান্না করবার দিবার আসে ওই লাকড়ি করে একটু ধুয়ে দেবেন। পারবেন না? পারবেন তো? এটাও আমার দলে নাই। আমরা কোনো জাতপাত দেখি না, আমি দেখি ভক্ত কিনা অভক্ত। যে ভগবানকে ভালোবাসবে তার কোনো জাত নাই, তার একটাই জাত, তিনি আমার গৌরের জাত, তিনি আমার ভগবানের জাত। নাহলে মহাজন কেন লেখলেন, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ তা সবার চরণ আগে করিও বন্ধন। ওখানে তো বলে নাই বৃন্দাবনের ঋষি কয়টা বাত, হ্যাঁ মেতর কয়টা বাত, এটা তো বলে নাই। বলছে ওই আমাদের দেশে এক শয়তান ছিল, তো হরিবাসে যদি প্রণাম করতো, তো যদি পোলাপান থাকতো তো উনি এবার একটু রসিক লোক, তো যাই প্রণাম করতো, কয় সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাত, ওই পোলাপান কয়টা বাত। কথাটা বলছেন। তো একজন জিজ্ঞেস করছে, কয় ও আমার ভাইয়ের বিটা, ও আমার নাতি, আমার ছোট, তাই ওকে প্রণাম করবো কেন? তাই এই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাত, ওই পোলাপান কয়টা বাত। এখন শাস্ত্রে যদি ঋষি মুচি নিয়ে আপনারা তো ঠেলাঠেলি করেন, জাতাজাতি করেন, তো শাস্ত্রে কেন লেখলো না যে ওই বৃন্দাবনের ঋষি মুচি বাত আছে যত বৈষ্ণবের গণ তা সবার চরণাকে করিয়ে বন্ধন? এইটা লেখা উচিত ছিল না? আমার মনে হয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় সেই সময় ভুলিয়ে গেছিল, তাই না? ভুলে গেছিল না বোধ হয়। কারণ এই পণ্ডিতকে, এই আজকাল একটা পণ্ডিত বেরোয়েছে, ইউটিউবে দেখবেন, আমি একটা জায়গায় একটা আলোচনা করে দিয়েছি, আলোচনার মধ্য দিয়ে বলেছি জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। ওই নাদণ্ডায় আবার বলেছে কি শুনবেন, ওই হাম্বা পণ্ডিত নাম রাখছি আমি ওর, হাম্বা পণ্ডিত। এই উত্তরাঞ্চলে বাড়ি, দেখবেন ইউটিউবে, আমি নাম বলবো না, আপনারা একটু দেখে নেবেন। ও আবার এর রিপ্লাই দিয়েছে কি যে তাহলে জাতপাত দূর করো, তাহলে কি কাকা তো জ্যাঠা তো বোনকে বিয়ে করবো? কত বড় হাম্বা, গাধার বেটা গাধা। জাতপাত দূর করার কথা বললে কি মানুষে কাকা তো বোন, মামা তো বোন এই বিয়ে করবার বলে? ওর কত বড় শকুন, যেমন যত উচ্চতেই থাকুক না কেন, তার গতি যেমন দৃষ্টিগতি নিচের দিক, ও যত ভালো করেই জন্ম হোক না কেন, ওর দৃষ্টিটাই নিচের দিক, ওর মনের ভিতর কোনো ভালো কোনো কিছু নেই। এখন ওই হাম্বা মার্কা পণ্ডিতের বিধান যদি নেন, আপনি বলেন দি ও কোনোদিন ভালো কিছু সমাজে দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে? তাহলে এই পণ্ডিতগুলো যারা, সে যে কুলেই জন্ম হোক, বৈষ্ণবের কুলেই হোক, ব্রাহ্মণের কুলেই হোক, এরা যখন ভাষণ দেবে পিটাইতে পিটাইতে একেবারে ওই নর্দমাতে চুবইয়ে ছাড়ি দেবেন। কারণ এরাই হচ্ছে সনাতন ধর্মের প্যারালাইসিস পয়জন। প্যারালাইসিস হলে যেমন মানুষকে অবশ করে দেয়, ওই শয়তানগুলো আমার সনাতন ধর্মকে প্যারালাইসিস করবার জন্য উঠে পড়ে লেগেছে। কথাটা কোথায় বলছি? জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। ও কি জানে সারা বাংলাদেশে কতটা সনাতন ধর্মের মেয়েরা ধর্মান্তরিত হয়েছে? না না, সে বলে নাই। আজিরা এক দামার কাঁঠাল আর এক দামায় উঠে দেন কে? আমি বলছি ইউটিউব খুলিয়ে দেখবেন, পণ্ডিতকে বড় বড় পণ্ডিত চিনি, বিদগ্ধ, সংস্কৃত ছাড়া বাংলাই বলে না।
যদি কোনোদিন বাঘের মাথায় পাই, তারপরে কি আছে তা আমি জানি না। কারণ সনাতন ধর্মে যেগুলো জাতপাত সৃষ্টি করবে, বর্ণবাদ দিয়ে সনাতন ধর্মকে হিংস্র তৈরি করবে, ওগুলোর কপালে সামনে দুঃখ আছে, এটা যেন যায়নি রাখে। ওগুলোর কপালে দুঃখ আছে। ওই হাম্বা পণ্ডিত এখনো তো টের পায় নাই। আমার কাছে যদি চায় আমি একেবারে লিখে দেব কোন কোন জেলায় কতগুলো ব্রাহ্মণের মেয়ে সনাতনকে ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করছে। এই তুই যদি এত এই পণ্ডিতত্ব দেখাবি, তোর সে সময় এগুলো হলো কেন? এগুলোকে ফিরিয়ে এনে দে, এগুলোকে ফিরিয়ে এনে দে। তুই যদি এত বর্ণবাদ প্রচার করছে, কি কয়, যদি কেউ বর্ণটা চেনত তাহলে সে ধর্মান্তরিত হতো না। তো এতকাল তো রাজত্ব করে আসছিস, এতকাল তো এই বর্ণবাদ শিখিয়েছিস, তাহলে এইগুলো গেল কেন? এই কটার ফিরিয়ে এনে দিবি। এগুলোকে ফিরিয়ে এনে দিতে হবে না, যেগুলো চলে গেছে। জরিপ করে দেখুন, আমি লেখে লেখে দিতে পারি কোন গ্রামে তার বাবার নাম কি। এগুলো বাংলাদেশের থেকে আমি অনেক কয়েকশো ব্রাহ্মণের সন্তান ধর্মান্তরিত হয়েছে, আমি এগুলো লিখে দিতে পারি। খালি ব্রাহ্মণ হয়েছে তা না, অন্যান্য বর্ণের থেকেও হয়েছে। তো এই পণ্ডিতগুলো, এই যে হাম্বা পণ্ডিত, হাম্বা পণ্ডিত বোঝেন তো? হাম্বার ভালো বাংলা কি? আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন। আমি কিন্তু বলি নাই। তো এই পণ্ডিত থেকে সাবধান। আগে রাস্তাঘাটে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, সাইনবোর্ডে কি থাকতো? কুকুর হইতে সাবধান। এখন তো সাইনবোর্ড দেওয়া দেবো রাস্তাঘাটে যে এই হাম্বা পণ্ডিত হইতে সাবধান। এই সাইনবোর্ডে এরপরে তো লাগানো দেবো। এটা কি আপনারা কি আছেন? সনাতন ধর্মের পক্ষে আছেন কি না? ভয় পাবেন না। তাহলে শুনুন, ভগবানের জাতি জাতপাত কিছু বিচার করে না। ভগবানকে পেতে হলে ভক্তের উচ্ছিষ্ট ভগবান কারি কারি খায়, অভক্তের দ্রব্য পানে ফিরে নাহি চায়। ফিরে চায়? অভক্ত যত কিছু দেখ সেটা ভগবান কোনোদিন গ্রহণ করে না। আর ভক্তের উচ্ছিষ্ট ভগবান রাধে। যাক আসতে কথাটাকে শুনুন। তাহলে ভক্তের উচ্ছিষ্ট ভগবান খেতে পারে কি না? কোথায় আছে?